ফ্রয়েডকে খোলা চিঠি। পুরুষের দেহে এক বাড়তি প্রত্যঙ্গ দিয়েছে শাশ্বত শক্তি, পৃথিবীর মালিকানা তাকে। ফ্রয়েডবাবুর মতে ওটি নেই বলে নারী হীনমন্য থাকে, পায়ের তলায় থেকে ঈর্ষা করে পৌরুষের প্রতি। প্রকৃতি সদয় নয়, পুরুষ সদয় নয়, সন্তান সদয় নয়, মেয়েদের প্রতি শুধু ফ্রয়েড সদয়। এই দয়া কে চেয়েছে? চিত্রাঙ্গদা, জন অফ আর্ক, সিমোন দ্য বাভিয়ার, না শ্যামল দ্রৌপদী? পেনিস এনভি বলে একটি শব্দ পৃথিবীতে এনেছেন ফ্রয়েড সাহেব। ওই যে বাড়তি শুধু পুরুষের থাকে, ওই নাকি মেয়েদের কমতি বানায়। তাই তারা শিশুকালে টলমল করে, বালিকা বয়সে তাই শিবলিঙ্গ আকন্দে সাজায়, খেলাঘর ভরে ওঠে পুতুলে ও বাসনকোসনে, কারণ সে নাকি তার মায়ের প্রতিভূ। অন্যদিকে রোহিতের জন্য থাকে শৌর্য প্রস্তুতি। জংলা সবুজ উর্দি মার্কিন সেনারা তার ঘরে, ছোটায় মেশিন গান, শব্দে সুগঠিত হয়ে ওঠে পুরুষের আক্রমণ। শানিত নখরে যদি গাল চিড়ে দেয়, দিদিমারা খুশি হয় বাড়তি বীরত্বে। ওই যে বাড়তিটুকু শরীরের ওই ছাড়পত্র, ওই তাকে পৃথিবীর মালিক বানাবে। রোহিত মালিক হবে কোন পৃথিবীর? যেখানে রোহিত তার সহকারী অধম লিঙ্গ, ছোটন্ত ঘোড়ার পিঠে খোলা তলোয়ার, বিশ্বজয়ের যাবে সম্রাট রোহিত, আর তাকে যুদ্ধ সাজ পরাবে তার মা, বোন, বউ। এই শুধু চেয়েছেন আপনি ফ্রয়েড? উল্টো দিক থেকে যদি ঘটকির পিঠে কোনো নারী যোদ্ধা আসে, সে কি অস্ত্র ফেলে দেবে ভীষ্মের মতন? নারীর বিরুদ্ধে আমি অস্ত্র ধরব না, অর্থাৎ নারীকে আমি দেব না অস্ত্রের অধিকার। এই লিঙ্গ রাজনীতি আদি পুরুষের। ফ্রয়েড আপনি নিজে বাড়তির দলে বলে ধরেই নিলেন মেয়েরা কমতি, তাই পুরুষের প্রতি তারা ঈর্ষা কাতর। আমার শৈশবে কোনো লিঙ্গ ঈর্ষা কখনো ছিল না। আত্মপরিচয় আমি সম্পূর্ণ ছিলাম, আজও আমি দ্বিধাহীন, সম্পূর্ণ মানুষই। তৃতীয় বিশ্বের এক স্পর্শকাতর কালো মেয়ে। আজ থেকে আপনার বিরুদ্ধে দাঁড়াবে কে অধম, কে উত্তম, বাড়তি কে কমতি কোনটা? এই কটু তর্কের মীমাংসা করবার ভার আপনাকে কে দিয়েছে ফ্রয়েড সাহেব? লিখেছিলেন মল্লিকা সেনগুপ্ত।